এই সংসারে এই সমাজে এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে তাদের কি কোনো কর্তব্য আছে না নেই? কোনটা আমরা
ধরে নেব। কর্তব্য আছে, যতদিন বেঁচে আছো, বেঁচে থাকার জন্য যতটুকুনো যা কর্তব্য, সেই কর্তব্যটুকুনি আমরা পালন করে চলছি। আর কি কোনো কর্তব্য আছে? সেটা কিভাবে সেই কর্তব্যকে আমরা পালন করে যেতে পারি, সেদিকটা তো আমাদের ভাবা উচিত নয় কি? কেউ কি খুব বেশি ভাবে? খুব বেশি কেউ ভাবে না। আমাদের কর্তব্য হিসাবে যদি আমরা মনে করি যে আমাদের ছেড়ে যখন চলে যেতেই হবে, এটা তো ঠিক কথা। এটাও তোমরা ভালো করে বুঝতে পেরেছ কি? তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে না, এটাও বুঝতে পারোনি? যদি বুঝে থাকো তোমাদের একদিন চলে যেতে হবে, সেই মতে একটা কর্তব্য থাকতে পারে, চলেই যখন যেতে হবে তার আগে আমাদের কিছু করার আছে কিনা। এবং তার আগে আরো ভাবতে হবে যে আমরা যা ভাববো, যা চিন্তা করব, সেটা ঠিক চিন্তা করছি কিনা সেটাও আমাদের ভাবতে হবে। शरीर तुम्हारा जे जना हो बरा शरीर तमाही जना तनिन तमाद असीत मा हो भी अमाम संगनी या जो करू भी मा जना देता अरे शरीर निया जे जनो बना চলি যদি যেতে হয়, চলে যাওয়ার কোনো কর্তব্য আছে কি না? মানে আমরা যদি বলি কর্তব্য আমাদের কিছু নাই, চলেই যখন যাবো কর্তব্য আবার কি? ঠিক আছে, এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য নাই? আবার যদি বলি এটাই বা কি করে জানলে যে আমাদের কর্তব্য আছে? বাহ, কি চমৎকার! কর্তব্য আছে এটা কি করে জানলে? আর কর্তব্য নাই এটাই বা কি করে জানলে? মীমাংসা হলো না, মীমাংসা হলো না। চাই মীমাংসা তো সব ভোজনা। ঝুলে থাকতে চাই না, কাউকে ঝুলিয়ে রাখতেও চাই না। মীমাংসায় যদি উপনীত হতে হয়, মীমাংসায় যদি যেতে হয়, তাহলে কিভাবে চিন্তা করবে? হাতের পাঁচ একটা কথা আছে, আমরা কিছু না কিছু কাজ করব। আমরা বিদেশে গেলে, দেশের বাড়িতে গেলে বিদেশ থেকে পাশের বাড়ি থেকে কিছু জিনিস দিয়ে গেল, দেশের বাড়িতে যাচ্ছ, আমাদের বাড়িতে এই জিনিসটা পৌঁছে দিও। অনেক সময় বলে না, দেশের বাড়িতে গেলে, অন্যত্র গেলে তো বলে আমাদের জিনিসটা পৌঁছিয়ে দিও ভাই, বাড়িতে পৌঁছিয়ে দিও। সেটা তোমার ওই মালের সাথেই তো নিয়ে চলে গেলে।
তোমাদের কর্তব্য হচ্ছে যে তোমাদের চলে যাবে, আর যারা চলে গেছেন তারা তো তোমাদের কিছু বলে গেছে কি? চলে যাওয়ার পরে এসে কিছু বলেছে কি যে আমরা চলে গেছি, আবার এলাম, তোমাদের জানাতে এসেছি আমরা কোথায় আছি না আছি, কেমন আছি না আছি, এই কথাগুলো তোমাদের জানাতে এসেছি। তবে না হয় একটা কাজকর্ম করা যায়। জানাতে যখন আসছে, মরে যাওয়ার ব্যক্তি যদি উঠে এসে বলে আমরা এই মতো অবস্থায় আছি, এটা তো কোন কথা নয়। মরে যাওয়ার ব্যক্তি উঠে আসলো, উঠে এসে তোমাদের সাথে কথা বললো। আমি দেখতে পাচ্ছি যারা আমরা এখন জীবিত আছি সবগুলো মরে যাওয়ার ব্যক্তি উঠে বসে আছে। এই যে ঘরের মধ্যে এত সবগুলো মরে যাওয়ার ব্যক্তি। समझता हो जनिया हमारा सवेरे शादी समाधि কি বলছি বললো, বুঝছো কি বলছি? কি বলছে বল, কি বললাম? আমরা সব মরে যাওয়ার ব্যক্তি এখন, সবাই আমরা যাব। যারা সব এখানে আছো যেতে হবে, সব বিদেহীরা দেহ নিয়ে আছো, বুঝতে পেরেছ? বিদেহী যারা চলে যায় তারা হলো বিদেহী, আর দেহ নিয়ে আসলে তারা হলো দেহী। আমি যদি তোমরা বলি তোমরা সবই বিদেহী, তখন কেমন হবে বলো? একটাও দেহ নিয়ে আসলে সব বিদেহী, কি চমৎকার। কিন্তু দেহ যারা চলে যায় তারা যদি আবার আসে বা কথা বলে তখন তোমরা ভয় পেয়ে যাও। তখন ভয়ের ঠেলায় কেউ একা ঘরে থাকে না। বাবি মরুক, মাই মরুক, বন্ধুই মরুক, ভালোবেসে মারা যায়, যেভাবেই মরুক, চলে গেলে সেই যদি কোন ভাগে যদি এইটা দেখা করে এইভাবেই হোক, সে সবাই ভয় পায় তো সাধারণত। হ্যাঁ, তাহলে দেখা যায় এত আপনজন, এত ভালোবাসা, এত কিছু, আর সেই ব্যক্তিদের দেখলে উঠে দৌড় হয়ে ভয় পেয়ে যাবে। ওই যে বাবা একা বের হবো না, ওই ঘরে যাবো না। হ্যাঁ, সাংঘাতিকতা। এতদিনের ভালোবাসা কোথায় গেল, গিয়ে ছুটে গেল, সব পালিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। আর এখন কি হলো? এখন যে আছো তোমরা, ওই ব্যক্তিটাই কিন্তু ঢুকে আছে। যে ব্যক্তিটা চলে যায় ওই ব্যক্তিটাই কিন্তু দেহ নিয়ে তোমার মধ্যে ঢুকে আছে, কিন্তু ওই একই ব্যক্তি। সেই ব্যক্তিটার এই দেহটা কিন্তু ডেড, জন্ম নিলেই মৃত্যু হয়ে গেল সব। এটা তো চলে যাওয়ার দেহ, তো থাকার দেহ। যেটা চলে যাবে সেটা ডেড ডিক্লেয়ার হয়ে গেল, ডেড হয়ে গেল। তাহলে ডেড বডি বলে দেখে, সব ডেড বডি। মৃত দেহেতে বিদেহীরা আশ্রয় করে সব বসে আছে, মনে রেখো। আর আর নৃত্য চলছে, বিদেহী নৃত্য চলছে কিন্তু দেহেতে, ঠিক কিনা বলো? বিদেহী নৃত্য চলছে কিনা? হ্যাঁ, কারণ আটকানো তো পারছো না কাউকে। এরপর থেকে একটা একটা করে বিদেহীরা সবগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে, একটাও থাকতেছে না। এদের খাওয়াইয়া না, পড়াইয়া না, ভালোবাসে না, কোনটা কথা শুনে। কি দুঃখের কথা! না ছেলে, না মা,
না বাবা, না, একেবারে কত প্রেম, কত ভালোবাসা, কত বাপছেরা মাছেরা তুলছে, কত আত্মীয়তা, কত বন্ধুত্ব, কত কবিতা, ভালোবাসার কবিতা, ব্যথার কবিতা, দুঃখের কবিতা। আর বেটা দুঃখ তো জন্মটা মৃত্যু তো কাঁধে নিয়ে বসে রয়েছে সব। এক একটা বিদেহীরা যেমন একটা একটা করে, যেমন একজন যেমন রিক্সা নিয়ে গেল, কাজী নিয়ে গেল, এক একটা নিয়ে যায় না, এক একটা রিক্সা নিয়ে বসে রয়েছে, এক একটা খাঁচা নিয়ে বসে আসছে। এই খাঁচাগুলো নিয়ে যে বসে আছে একজনে দখল করে আর ওই বিদেহীরা একটা করে খাঁচা নিয়ে বসে আছে। আর এই খাঁচাটারে কি করাচ্ছে জানো তো, এই খাঁচাটাকে বিদেহীগুলো থাকার জন্য যে ধর্মশালায় থাকে না, এখান থেকে গিয়া ধর্মশালায় 2 দিন 3 দিন থাকে তো গিয়া, তারপর 3 দিন গেলে বার করে দেয়, চলে যান। এই 3 দিনের ধর্মশালার খাঁচা সব ভাড়া দিছে। এইসব খাঁচা ভাড়া দিয়া কারা ভাড়া দিছে জানো তো, রোগ শোক পান্ডা থাকে না, রোগ শোক ব্যথা বেদনা দরিদ্র আঘাত প্রতিঘাত এইগুলো বুঝলা, এইগুলো হইল খাঁচার মালিক। এরা তোমাকে ভাড়া দিছে। ব্যথা বেদনা রোগ শোক, হ্যাঁ, এরা তোমাকে এই খাঁচাগুলি ওরা এক একজনের দিয়া ওরা বসে আছে। কখন তোমরা দিন এক একজনের দিন দেখে দেখে ওরা বসে আছে, কবে যাবেন, কবে বেরোবেন। ওরা বের করার জন্য প্রতিদিন ব্যস্ত হয়ে বসে দিচ্ছে। এরা প্রতিদিন তোমাদের খোঁচাখুচি করতেছে। খোঁচাখুচি কি, হাঁটছো একটা হাসি দিল, মানে এতে যাওয়ার যাওয়ার ইঙ্গিত, কিন্তু বুঝলা একটা হাসি দিলে মনে করলা এটা খুব বুঝি রিলিফ পাইলা, শান্তি হইলে বুঝি, তা না। এই একটা হাসি কিন্তু এটা মৃত্যুর ইঙ্গিত। হাসি এটা কাশি দিলা, এটা মৃত্যুর ইঙ্গিত। ওই যেগুলি যে বসে দিচ্ছে এটা খোঁচায় খোঁচায় একটা হাসি একটা কাশি, পেট ফাঁপা, পেটের অসুখ, হ্যাঁ, ঢেকুর, বুক ব্যথা, মাথা ধরা, হ্যাঁ, এইগুলো শুরু করে বসে বসে তাড়াতাড়ি বার করে দেওয়ার জন্য, ওই খাঁচার থেকে বের করে দেওয়ার জন্য এই যে কয়েকগুলির প্রত্যেকের মধ্যে ওই প্রহরীগুলো আছে, হ্যাঁ, ওই খাঁচার মধ্যে এগুলো তাড়াতাড়ি এগুলো তোমাকে বার করে দেবে। ওইগুলো সব সৃষ্টি করে এগুলো আঘাত দিল, রোগ দিল, শোক দিল, ব্যথা দিল, দরিদ্র দিল, এই কোচাকুচি করে জিভা বাইর করে দিয়ে টান বাইর করে দিল, ওরও খাতাটাও ফালাই দিল, ওরও বেঁধে গেল, ব্যাস খালাস, বেঁধে বেঁধে গেল। প্রত্যেকটি দেহের মধ্যে এই তার সাথে সাথে এখানে যা সম্পর্ক ছিল, হ্যাঁ, যত পাওনা দাওনা, আকাঙ্ক্ষা বাসনা, প্রাসাদ, হাটে বাজারে, দেনায় পানায়, প্রেমে ভালোবাসায়, চিঠি পত্র, কবিতায়, সাহিত্যে, গল্পে, ছন্দে, কেমন আছেন কেমন আছেন তেমন আছেন, হ্যানে তেনে সব মিশিয়ে ছিচিয়ে যা আছে, ওই যে রোগে শোকে দুঃখে একটা ছেঁচা দিয়ে জিভা বার করে দিয়া, হ্যাঁ, ওই যে আবর্জয় আর ওটা খাতা শেষ। ওই বিদেহীরে বার করে দিছি, কচে করে দিছি, বিদেহী আবার ঘুরতেছে আরেকটা দেখনি ভাই বুঝে, হ্যাঁ, আরেকটা দেখে ভাড়া করার জন্য ঘুরতে শুরু করছে। তাহলে দেখা গেছে বিদেহীরা সব দেহ নিয়ে এখানে বসে আছে। তাহলে সম্পর্কটা কি? সম্পর্কটা হলো তোমাকে জাহাজের মধ্যে, একটা জাহাজে বা একটা দ্বীপের মধ্যে মনে করো 20,000 লোক দ্বীপে, তোমাকে 1 মাসের মেয়াদ থাকার, দ্বীপে তোমরা 1 মাসের মেয়াদ দিছে থাকার জন্য। সমুদ্র দ্বীপ, চারিদিকে জল, মাঝখানে একটা দ্বীপ। আর ওখানে খাওয়া দাওয়া, টাকা পয়সা, প্রচুর সোনা গয়না তোমাকে সাজিয়ে দিছে। একেবারে রাশি রাশি এনারসি বেনারসি যত রকম
এখানে যা কাপড় চোপড় জামা জোড়া ভর্তি একজনের অন্ত নাই। এত টাকা গোছায় গোছায় রেশনের ব্যাগে টাকা ভর্তি করে জমা দিছে 1 মাসের মেয়াদ। তখন দেখা গেল কি টাকাগুলি এখানে পাই দিছে, এখানে ফেলাইছে, কেউ নেয় না, কেউ চুরি করে না। সোনা গয়না দেখে পর্যন্ত ভর্তি, কেউ নেয় না, কেউ চুরি করে না। আর এগুলি বোঝা হয়ে গেছে গিয়া, আর ইচ্ছা লাগে আর ভালো লাগে না, এর সাইডে ফিরে যাই এখন কি দিব। একদিন গেল যেতেছে, 2 দিন যেতেছে, 15 দিন গেছে, 16 দিন। আর এই নেকলেস বেকলেস নেকলেস করে লাভটা কি তো বলাই তো, এই আংটি মাংটি হিরেন আংটি করে লাভটা কি তো বলাইয়া। হ্যাঁ, এই যে ভালো ভালো খুব সুন্দর সুন্দর ছেলে দেখতে, ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে প্রেম করতে গেছে, আসো তো ভালোবাসা করি, হ্যাঁ চিঠিপত্র দিই, আরে কয়দিনের ভালোবাসা, তোমার দেখে তো ভালো লাগছে, আমার ভালো লাগছে, এতদিন এত 15 দিন, এত 15 দিন আছে, 15 দিনের প্রেম করে কি হয় সর্বনাশ। প্রেম করতে সামনে ভালোবাসা থাকে না, কিছু পিছিয়ে আর কয়দিন এত তো 20 দিন হয়ে গেল গিয়া, এত টাকা পয়সা ভালো লাগতেছে না, সে কত খাইবো, খাওয়াও ভালো লাগতেছে না, ভালোবাসা টালোবাসা কিছু দিয়ে না, কোনো কিছু। 1 মাসের মেয়াদ তো ওই দ্বীপের মধ্যে থাকা, আর প্রচুর দিয়ে দিতে দিদি, যে যা ভোগ করতে পারো করো। আমার 27 দিন হয়ে গেল, 3 দিন বাকি। দেখা গেছে এই সব টাকা পয়সা যত সোনা গোনা একটা জায়গায় সব স্তূপ করে ধুয়ে দিয়েছে সবাই, স্তূপাগার সোনা গনা টাকা পয়সা করতে। আর 28 দিন, আর 2 দিন বাকি আছে ভর্তি, আর 2 দিন আছে বাকি আনবো। এগুলো দিক সব ভালো প্রেম ভালোবাসা, নিজের মধ্যে ভালোবাসা যা ছিল, আর কি ভালোবাসা কি টাকায় কি ওই যে আগুনের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, লাভ কি? আর যত 30 দিন কালকে দিন শেষ, মাথায় দাও মাথায় দাও, আর কি এরকম করো। আর সোনা গোনা সব ফালাই ছেড়ে দাও, কাপড় কাপড় চোপড় পোশাক ছোটার ওখানে গামছা করো, সব গামছা পত্র শুরু করে দিছে। কি সমুদ্রে শুরু স্নান করো, আর কি কার দিকে তাকাও, কোনো দিকে টাকা লাভ নাই, কারোর দিকে টাকায় লাভ নাই, কিছু লাভ নাই, কোনো লাভ নাই। আজকে 30 দিন উড়ে গেল, সকালবেলা চলো যাই নদীর পাড়ে যাই, হে ভগবান হে ভগবান। এই জায়গা পড়ছে, সমুদ্রের জল দুপুর দিয়ে উঠতেছে, সবগুলো ডিবে মরতে গেল, সবগুলো উঠতেছে জল, আর সুন্দরী সুন্দর সব প্রেম ভালোবাসা সব তলিয়ে গেল। হায় রে, সব শোনা হবে না, যা কাপড় চোপড় সব সমুদ্রের জলে বাড়তেছে, আমরা ডিবে মরতেছি, পরিষ্কার হয়ে গেল। এইখানেও ঠিক সেইরকম দ্বীপের মধ্যে বাস করতেছ। 1 মাসে দেখা গেল 70 বছর, 80 বছর, 40 বছর, ঘটনা একই। তখন মনে করো খুব পাইয়ে গেছি, খুব খেলনা পাইছি, খুব প্রেম করতেছি, খুব খেলা করতেছি, খুব খাওয়া পাইতেছি, খুব চুরিদারি করতেছি, ডাকাতি করতেছি, যা খুশি তা করতেছি, আর তেমনি তেমনি চলতেছি। একেবারে কোমর ভাঙিয়া দিব, তোমাকে চিন্তা নাই। হ্যাঁ, একেবারে খুব পাইছ, দেবতার রাজত্বে, দৈবের রাজত্বে, যা খুশি তা অত্যাচার অবিচার করে চলবা, ফেলে দিচ্ছে তোমরা সব খাওয়া দাওয়া চলা ফিরা প্রেম ভালোবাসা রাজত্বের সব ছেড়ে দিয়ে দিচ্ছে। আর তোমাদের গ্লাস আরেকজনে খায়, তোমাদের খাওয়া আরেকজনে খেয়ে নেয়, তোমাদের যাবতীয় যা কিছু করো, বাপের ফাঁকি দাও, মায়ের ফাঁকি দাও, হ্যাঁ যা খুশি অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছ। আর এই মাত্র তো চলে গেল 30 বছর, 35 বছর, 40 বছর, এতদিন নাই 50 বছর, 60 বছর হয়ে গেল, 65 বছর, আর তো 5 বছর নাই। দীপ্ত জল তো উঠে যেতেছে, এরপর যেভাবে বুঝে দিব, ঠিক আছে এই প্রাসাদ থাকবো না, দান থাকবো না, মাইয়া বুড়ো হয়ে যেতেছে, ওইটা চলে যেতেছে, সেটা চলে যেতেছে, সেই চলে যেতেছে, অশান্তিতে ঘিরে চলতেছে, চারদিক থেকে আগুন চলতেছে, ওটাও অশান্তি বড় অশান্তি চলতেছে। তারপর দেখা গেল 72 বছর বয়স, আর কি খুব ঘুরে, তারপরে শ্বাসের টান উঠে গেছে, হাঁ ঘুরে হা করার সময় হয়েছে, হাই রে আর পারি না, আর তোরা দেখিস আমার আর কিচ্ছু নাই, ঠাকুরের ঘোষ আমার যেন শেষ গতি করে দেয়, এই কথা কইয়া আ করে রয়েছে। গঙ্গা জল দেখছেন, যা কিছু ঘর সারা জীবন তো বদলাম আঁকাম বা সেই কিন্তু সব
বিদেশির খেলা কিন্তু তবুও চলছে, একটাও পার পাইবে না। প্রকৃতির রাজত্বে পার পাওয়ার উপায় নাই। কি আছে কি নাই আমি সেগুলো বলছি না, একেবারে ম্যাথামেটিক্স, অঙ্ক, গণিতের উপরে সমস্ত দেশ রাজত্ব চলছে। গণিতকে ফাঁকি দেওয়া চলবে না, এবং তোমরা কেউ ফাঁকি দিয়ে শয়তানি করে চালাকি করে এবং অন্যায় করে চলতে পারবে না। কারণ সৃষ্টির রহস্যের চোখ মুখ দেখতে পাচ্ছ না, দেব দেবতার সন্ধান পাচ্ছ না, কি আছে কি নাই জানতে পারছ না, কিন্তু জানতে পারছো তার সৃষ্টির রহস্যের সৃষ্টি তত্ত্বের কার্যকলাপ দিয়ে এটা তোমরা বিচার করতে পারবে। তার সূক্ষ্ম দৃষ্টির অভাব নাই, সূক্ষ্ম বুদ্ধির অভাব নাই, সূক্ষ্ম বিচার সূক্ষ্ম চিন্তার কোন দিক থেকে কোনো ত্রুটি নাই। তাই তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না, তা বুঝতে পেরেছ। তিনি সব কলকাঠি দিয়ে তার সৃষ্টির মাধুর্য দিয়ে তিনি সৃষ্টির ধারাবাহিকতা সৃষ্টি করেছেন। তার আওতায় থেকে তার মধ্যে ফাঁকি ঝুঁকি অপরাধ অন্যায় অবিচার নিজের করে যাবে, আর নিজের বুদ্ধিবোধন মন গড়া কাজ চালিয়ে যাবে। যা খুশি করবো, জানি না ভোগ করতে আসছি, ইচ্ছা মতন ভোগ করবো, এই জীবনে যা খুশি তা করবো, এই ইচ্ছা মতন যা খুশি তা করবো, করেও যাচ্ছে করছো, কিন্তু করো, বলার কিছু নাই, কেউ বলছেও না। কিন্তু এও ঠিক কথা, প্রকৃতির রাজত্বে ফাঁকি কেউ দিয়ে চলতে পারবে না। প্রকৃতির গণিত এত শক্ত, এত নিখুঁত, এত যোগ, এত বিয়োগ, এত পূরণ, এত ভাগ, যে প্রতি কণায় কণায় রহিয়াছে তার রক্ষক। কে রক্ষা করে খুঁজে পাই না, কে দেখে খুঁজে পাই না, কিন্তু খুঁজে পাই এইটুকু, তার সৃষ্টি ধারাবাহিকতা, ধারাপাতা, তার সৃষ্টির কার্যকলাপ, তার সৃষ্টির মাধুর্য, তার সৃষ্টির নিপুণতা দেখে এইটুকু বিচার করবে তোমরা। তার পরবর্তী অধ্যায় অতি সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচারের হাত থেকে কেউ রক্ষা পেতে পারে, এটা হতে পারে না। কে করবে তা আমি বলছি না, আর দেবতা আছেন না আছেন তাও বলছি না। আমি বলতে চাই, এই সূক্ষ্ম বিচারাধীনে আজকের যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে, আজকের এই জগতের এত সৃষ্টির ধারাবাহিকতা চলছে, আজকের এই সৌর জগতে এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের বসবাস চলছে, কার ইঙ্গিতে তা জানি না, তা বলার এখন প্রয়োজন বোধ করছি না। বলবো আমি সেই কথা একদিন, কিন্তু আজ আমি বলছি না। কিন্তু হঠাৎ হয়নি, হঠাৎ হয় না, হঠাৎ এইভাবে এত সাজানো হয় না। এত সাজানো, এত সুন্দর, এত সুসজ্জিত, সব দিক বিবেচনা করেই আজকের এই প্রকৃতির সৃষ্টি তত্ত্ব। তোমরা কিন্তু ভুল করো না পথিক যাত্রী। ফাঁকি দেবে আমাকে, ফাঁকি দেবে ওকে, ফাঁকি দেবে অন্যকে, ফাঁকি দিতে পারবে না নিজেকে। তার কারণ বিবেক দিয়েছে সৃষ্টি তত্ত্বের এক সিল মার্কা, যে সিল দিয়েছে তোমাদের নিজেদের মধ্যে বিবেক। ওই বিবেক তোমাদের প্রতি মুহূর্তে সচেতন করে দিচ্ছে, সজাগ করে দিচ্ছে তোমাদের শয়তানি, তোমাদের কল কৌশল, তোমাদের কার্যকলাপ, কে কি করো না করো, তার প্রতি মুহূর্তের এর সাবধানতার দিকটা ওই বিবেক সব সময় সজাগ করে দিচ্ছে। হও সাবধান, ন্যায় নিষ্ঠার পথে চালনা করবার জন্য, চালিত করার জন্য বিবেক সবসময় সচেষ্ট। ভুলে যেও না, প্রকৃতি তোমাদের গাড্ডা ফেলতে চায় না। প্রকৃতি সে আপন মনে, আপনি প্রাণপণে চেষ্টায় প্রচেষ্টায় সচেষ্ট সবসময় তার অন্তর ঢালা প্রেম ভালোবাসার সুরে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টায় তার একমাত্র কামনা। এটাই তার সারা ইঙ্গিতে সৃষ্টির সারা ইঙ্গিতে বুঝা যায়। বুঝতে গেলে বুঝতে পারবে, বুঝতে চেষ্টা করো। উড়িয়ে দিলে চলবে না রে বাবা, এমনি করে আসো। একটা মানুষের ভিতরে কতগুলো মানুষ দেখতে পাচ্ছ, হ্যাঁ,
এমনি এমনি বুঝি খেলার ঘরে ছেড়ে দেবে আর তা করছে তা করবে। তাই বাচ্চা বয়স থেকে ক্ষেত নিরাচ্ছি আর চাষ করছি লক্ষ লক্ষ লোকের ভেতরে। জাগো জাগো, সুফল ফলা, সময় আর না। এই তো বুড়ি মা আমার চলে গেল, বাবা চলে গেল, এবং প্রত্যেকেরই বাবা মা চলে যাবে, চলে যান, কেউ চলে গেছেন, নিজেরও যাবে। সময় সংকীর্ণ, আর বেশি সময় নাই। তোমার রিসা হো জনিয়া মাতি তোমারা হো জানা, সময় আর নাই। সব বিদেহীরা এখানে আশ্রয় নিয়েছো, এই ভূগর্ভে পৃথিবীর মাটিতে তোমরা সব বিদেহীরা দেহের ভিতরে আশ্রয় নিয়ে আজ সব নৃত্য খেলা করছ। এই ভূতের নৃত্যের মতন চলছে, পঞ্চভূতের নৃত্য চালাচ্ছ। পঞ্চভূত যেন নিজেদের বুদ্ধি বৃত্তির বাইরে যেন না যায়। আজ এই কাজ দেরি হয়ে গেল, আমার একটা রোগী আছে। রাম নারায়ণ, বুঝতে পেরেছ? সাবধান হয়ে থাকো। এই যে বাণী সাধারণের মতো বাণী নয়, এটা ঘরোয়ানা বাণী, মনে রেখো। একবারে সব যাবে না, মাঝে হবে রাজি, না থাকলে মাঝে ঘর রাজি। তাই গুরুকে সব সময় খেয়াল করে চলো। গুরু যা বলেন সেই মতো চলো। গুরু কি ধন কররে যতন, অযতনে তারে দেখো না। কথাটা বড় কথা। তাই থাকে যদি বুঝি বাজি হবে রাজি। মনে রেখো বারবার কথা, যেভাবে তোমাদের সাথে মিশে, তোমাদের ঘরের সাথে ঘরোয়ানা হয়ে মিশে, তোমাদের পরম বাড়ি দিয়ে মুক্তির পথ সহজ করে দিচ্ছি, কর্মের পথ সহজ করে দিচ্ছি। কর্মই হোক তোমাদের ধর্ম। রাম নারায়ণ রাম।